পৌর নিগমের মেয়র পরিষদ থেকে শ্রীমতী শ্রাবণী দত্তকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঠিক আছে, এখন যা দল সিদ্ধান্ত নেবে সেটা শিরোধার্য। ওয়ার্ডবাসীর সঙ্গে ঝামেলার জেরে শিলিগুড়ি পৌর নিগমের 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী দত্তকে মেয়র পরিষদ পদ থেকে বহিষ্কার করল পুর বোর্ড। অভিযোগ, মদ্যপ অবস্থায় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে অশোভন আচরণ করেন। এরপরে এই ঘটনায় রাজনৈতিক মহলে প্রবল চাঞ্চল্য ছড়ায়। শিলিগুড়ি পৌর নিগমে জরুরি সাংবাদিক বৈঠক ডেকে মেয়র গৌতম দেব জানিয়েছেন, দলের নির্দেশে এবং পুর বোর্ডের সিদ্ধান্তেই শ্রাবণী দত্তকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, ওয়ার্ডবাসীর সঙ্গে কাউন্সিলরের এ ধরনের আচরণ কখনোই মেনে নেওয়া যায় না। দলের ভাবমূর্তি নষ্ট হলে কঠোর ব্যবস্থা নেওয়াই আমাদের নীতি। মেয়র আরও জানান, আপাতত এই দপ্তরের দায়িত্ব অন্য একজন মেয়র পরিষদের উপর অর্পণ করা হয়েছে। পাশাপাশি ওয়ার্ডবাসীদের অভিযোগ খতিয়ে দেখে ভবিষ্যতে প্রয়োজনে আরও পদক্ষেপ করা হবে বলেই তিনি জানান। একটা সিদ্ধান্ত এটা কমিউনিকেট করছি, সেটা হচ্ছে যে পুর নিগমের মেয়র পরিষদ থেকে শ্রীমতী শ্রাবণী দত্তকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং যে কদিন এই নতুন এমআইসি কেউ মনোনীত হবে ততদিন পর্যন্ত এই ডিপার্টমেন্টটা মেয়রের কাছে থাকবে। মিড ডে মিল, চাইল্ড অ্যান্ড মাদার কেয়ার অ্যান্ড বার্থ অ্যান্ড ডে, এই তিনটে ডিপার্টমেন্ট ছিল। দলের নির্দেশে আমাদের এই সিদ্ধান্ত এটা নিয়ে আমরা আজকে নোটিফিকেশনটা ইস্যু করেছি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি এক অনুষ্ঠানে শ্রাবণী দত্ত নেশাগ্রস্ত অবস্থায় এলাকাবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন ও ওয়ার্ডের কয়েকজন বাসিন্দার সঙ্গে তার বাক বিতণ্ডা হয়। ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়তেই বিষয়টি নজরে আসে দলের শীর্ষ নেতৃত্বের। দলের নির্দেশে এটা করেছি। ঘটনাটা অনভিপ্রেত এবং অবাঞ্ছিত ছিল। অ্যাট দি সেম টাইম একটা গাড়ি আমাদের ভেঙেছে, সেটাও কোনো বাঞ্ছনীয় ঘটনা নয়। সমস্ত কিছু পর্যালোচনা করে পার্টির দলীয় সিদ্ধান্ত নিয়ে তাকে অব্যাহতি দেওয়া হবে। স্থানীয়ভাবে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন না রাজ্য থেকে? না, আপনার কথাবার্তা হয়েছে, রাজ্যের সাথে কথা আছে, সব কিছু মিলে দল এটা অনুমোদন করে। একটা বিষয়, দিলীপ বর্মন, তিনিও তো দিলীপ বর্মনের বিষয়টি আমি আপনাদের বলি। দলের রাজ্য সভাপতি শোকজ করেছে, উনি শোকজের উত্তর দিয়েছেন। সেটা রাজ্য তৃণমূলের রাজ্য কমিটির সভাপতি সুব্রত বক্সী তার কাছে আছে। তো সুব্রত বক্সী এই ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়া, যা কমিউনিকেট করেন উনি করেন। এটা রাজ্য কমিটি সরাসরি দিয়েছে, সেখানে আমার তো কিছু না, সেটা করা হয়নি। এটা মেয়রের প্রেরোগেটিভস, কিন্তু দল এটাকে অনুমোদন করেনি, নির্দেশ দিয়েছে। তারপরে আজকে আমি সিদ্ধান্ত জানি। আমি এত ডিটেল এখানে ব্যাখ্যা করতে পারবো না। দল অনুমোদন করেনি, এটা আমার এটা বারে বারেই এটা বলছি। ঘটনাটা অনুব্যক্তিত ঘটনা, তারপরে সিদ্ধান্ত হয়েছে তাকে পৌর নিগম সূত্রের খবর, এই সিদ্ধান্তে দলের শৃঙ্খলা আরও জোরদার হবে এবং ওয়ার্ডবাসীর সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। অন্যদিকে এই ঘটনার পর থেকে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা। এক কথায়, দলের ভাবমূর্তি রক্ষার স্বার্থে শিলিগুড়ি পৌর নিগমের কড়া পদক্ষেপ নিয়ে বহিষ্কার করা হলো কাউন্সিলর শ্রাবণী দত্তকে। মজাই করেছি, অস্বীকার করার কোনো বিষয় নেই। আমিও মহিলাদের সাথে মজা করেই ফিরছিলাম। পুজোর ভাসানে মজাই করে সবাই, কেউ ওখানে কাঁদতে তো যায় না নিশ্চয়ই। ঠাকুর বিসর্জনের আগ অব্দি মজাই হয়, যখন ঠাকুরকে আমরা ভাসাই তখন আমাদের চোখ দিয়ে জল চলে আসে। তো তারপরে মনে হচ্ছে যে মানে দল
অনৈতিক কাজকেই সাপোর্ট করলো এবং আপনি যেহেতু মানে বিরোধিতা করতে গেলেন আপনাকেই সরিয়ে দেখুন, দেওয়া হলো। এটা দলের প্রত্যেকটা জিনিস আমার শিরোধার্য, এবং এখানে আমি প্রতিবাদ করেছি, তার এটা আমি ফল পেয়েছি, সেটাও শিরোধার্য করে নিচ্ছি। আগামী দিনে দলের জন্যই কাজ করব আরো খুব ভালো মতন। যে এই 3টে ডিপার্টমেন্ট নিয়ে আমাকে অনেক মানে সময় দিতে হতো, সেই সময়টা এখন থেকে আমি ওয়ার্ডে দেবো, এবং রোজ কর্পোরেশনেও যাব। দলের সিদ্ধান্তে আপনি খুশি? নিশ্চয়ই শিরোধার্য, বললাম তো প্রথমে। আপনি যে দলের দীর্ঘদিনের কাউন্সিলর, সিনিয়র কাউন্সিলর, সেই জায়গায় এই একটা এরকম অ্যালিগেশন, মানে আপনাকে আক্রমণ হলো, আপনার উপর আক্রমণ হলো, সেই জায়গাটা এনকোয়ারি না করে আপনাকে সরিয়ে দেওয়া হলো, মনে করছেন? এখন দেখুন, উচ্চ নেতৃত্ব থেকে কি নির্দেশ এসেছে সেটা তো আমি জানি না। আমার কাছে নির্দেশ এসেছে মেয়রের। আপনাকে কি শোকজ করা হয়েছে বা না, জবাব চাওয়া শোকজ আগে না। কোনো রকম জবাব চাওয়া হয়েছিল? শোকজ করা হয়নি, আমাকে এখান থেকে মানে অব্যাহতি দেওয়া হয়েছে। না, জবাব 3টে ডিপার্টমেন্ট চাওয়া হয়েছে যে না, জবাব চেতেও মানে জবাবও চাওয়া হয়। যদি এতদিন ধরে মেয়র পরিষদ একটা রেসপেক্টফুল একটা জায়গা, সেখান থেকে এই অব্যাহতি, কোথাও কি একটা খারাপ লাগা কাজ করছে? দেখুন, আমি কাজ করতে ভালোবাসি, সেই জায়গাটায়